বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রাতের অনুষ্ঠানে এর সঙ্গে একই সঙ্গে ব্যাঙ্গালোরে যেভাবে আরসিবির জয়োল্লাস শেষ পর্যন্ত লাশে পরিণত হয়েছে তার জন্য গভীর সমবেদনা ব্যক্ত করছি। একই সঙ্গে বাংলার জনরব গভীর অনুতপ্ত ব্যক্ত করছে। সরকার এবং প্রশাসন যদি একটু সচেতন হতো তাহলে এই 11 জন মানুষের মৃত্যু দেখতে হতো না, 50 জনকে আহত হতে হতো না। তাদের প্রতি শোক ব্যক্ত করার পাশাপাশি আজকে যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, হ্যালো নরেন্দ্র স্যারেন্ডার। জি হুজুর, এই কথাটা আমার নয়, এ কথাটা কয়েকদিন আগে গতকালই রাহুল গান্ধী মধ্যপ্রদেশের সভায় ঠিক এইভাবেতে তিনি করেছিলেন, হাত তুললেন। আমি দেখাতে পারতাম ভিডিওটা ইউটিউবে, কিন্তু ইউটিউব থেকে এখন কোনো স্লট নেওয়াটা যাবে না বলে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে। সুতরাং আমরা মুখেই সে কথাটা বলবো। সেটা হচ্ছে যে গতকাল রাহুল গান্ধী মধ্যপ্রদেশের কংগ্রেসের এক সভায় ভাষণ দিতে গিয়েই বললেন, হ্যালো নরেন্দ্র স্যারেন্ডার। জি হুজুর। অর্থাৎ অপারেশন সিঁদুরে যখন আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ যখন পাকিস্তানকে চারদিক দিকে ঘিরে ফেলেছে আমাদের সেনাবাহিনী, পাকিস্তান যখন ত্রাহি ত্রাহি রব করছে, পালাবার পথ খুঁজে পাচ্ছে না, ঠিক সেই সময় ফোন এলো সুদূর আমেরিকা থেকে নরেন্দ্র মোদীর কাছে। আর নরেন্দ্র মোদী সেই ফোন পেয়ে জি হুজুর বলে আত্মসমর্পণ করলেন। এই কথাটা রাহুল গান্ধী বলেছেন গতকাল। একই সঙ্গে রাহুল গান্ধী কথাও বলেছেন যে এই কথাটা বলে যদি থেমে যেতেন তাহলে হয়তো সমস্যার সমাধান হতো। তাহলে আমরা বলতাম যে রাহুল গান্ধী রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন। কিন্তু না, নরেন্দ্র মোদীকে শুধু আক্রমণ করলেন না, তিনি এখানে বললেন এই স্যারেন্ডারের গল্প আজকের নয়। ভারত যখন স্বাধীন হয়নি, পরাধীন ভারতবর্ষে যখন স্বাধীনতার জন্য লড়াই চলছিল, তখনও ওরা এইভাবেই স্যারেন্ডার করত ব্রিটিশদের কাছে। বললেন, খুব স্পষ্ট করেই বললেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর এই বিখ্যাত উক্তি নিয়ে চর্চা শুরু হয়েছে এবং তারপরে এই কথাটা বলার পরেই রীতিমতো বিজেপি এবং গেরুয়া শিবির আরএসএস চাপে পড়ে গেছে। তারপরে যা বললেন সম্বিত পাত্র প্রেস কনফারেন্স করে, সাংবাদিক সম্মেলন করে বললেন সেনার অপমান। কার অপমান? না, সেনার অপমান করছে রাহুল গান্ধী। আসলে ঘটনাচক্রে আমরা জানি যে গতকালই এলাহাবাদ হাইকোর্ট রাহুল গান্ধীকে সেনার অপমান করা থেকে সতর্ক করেছেন। যদিও এখন সেনার অপমানের কথা বলছে না, সেটা হচ্ছে যখন উনি ভারত জোড়ো যাত্রা করছিলেন তখন তিনি একটি সভাতে দাঁড়িয়ে বলেছিলেন যে চীন নাকি ভারতবর্ষের বিরাট অংশ জায়গা দখল করে রয়েছে, সেখানে ভারতের সেনাবাহিনীকে সরিয়ে চীনের সেনাবাহিনী দখল করে দিয়েছে। এই কথাটা বলার পরে তার বিরুদ্ধে একটা মামলা হয় উত্তরপ্রদেশের কোনো একটি নিম্ন আদালতে। সেই মামলার যাতে মামলাটা বেশি দূর না নিয়ে যেতে পারে তার জন্য এলাহাবাদ হাইকোর্টে রাহুল গান্ধীর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে রাহুল গান্ধীর এলাহাবাদ হাইকোর্ট বলেছে যে আপনি সেনাকে অপমান করতে পারেন না, বাক স্বাধীনতা আছে বলে। অথচ রাহুল গান্ধীর ওই বক্তব্যের মধ্যেও কোথাও সেনাবাহিনীকে আক্রমণ করা ছিল না, লক্ষ্য ছিল নরেন্দ্র মোদী। যাই হোক, সেটা আদালতের বিষয়, আদালতের টিপ্পণী নিয়ে, আদালতের পর্যবেক্ষণ নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই। আমরা এবার যাব রাহুল গান্ধী এই কথাটা বলার পরেই সম্বিত পাত্র বললেন সেনার অপমান। কেন বললেন? রাহুল গান্ধী তো খারাপ কথা কিছু বলেনি। এদেশের সাধারণ নাগরিকদের মনে এটাই প্রশ্ন যে 26 জন নাগরিককে
আমার সহনাগরিককে গুলি করে খুন করলো পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা, সেই 4 জন জঙ্গিকে কি খুঁজে পাওয়া গেছে? অপারেশন সিঁদুর তো হয়েছে, অপারেশন সিঁদুরের ঢক্কানিনাদ চলছে, কিন্তু খুঁজে পাওয়া যায়নি সেই 4 জন জঙ্গিকে। সেই 4 জন জঙ্গির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে সেই প্রশ্নটা তুলতেই পারে, তার দায়টা কার? সেই যে অপারেশন মানে যে গোয়েন্দা দপ্তরের যে ব্যর্থতা, সেটাকে অস্বীকার করা যাবে না, সেটা মান্যতা দিতেই হবে। রাহুল গান্ধীর প্রশ্ন যে আমরা যখন করাচি পর্যন্ত পৌঁছে গেছি, আমাদের গদি মিডিয়ার খবর করাচি ইসলামাবাদ সব দখল করে নিয়েছে, যখন করাচি পর্যন্তই আমরা পৌঁছে গেছি তখন পাকিস্তানকে কেন সবক শেখাতে পারলাম না? কেন আমেরিকার রাষ্ট্রপতি একবার দুবার নয় 11 থেকে 12 বার ধরে একই কথা তিনি বলে যাচ্ছেন, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি আমি করিয়ে দিয়েছি, সংঘর্ষ বিরতি আমি করিয়েছি, সিজ ফায়ার আমি করিয়েছি। দেশের প্রধানমন্ত্রী নীরব কেন? দেশের প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলাটা কি? প্রশ্ন তোলার অধিকার তো নিশ্চয়ই জনতার আছে, জনগণের আছে। আর রাহুল গান্ধী তো আগে রাজনীতি করেননি, রাহুল গান্ধী তো সেনাবাহিনীকে রাজনীতি করতে যাননি, রাহুল গান্ধী তো ভারত পাকিস্তানের সংঘর্ষ নিয়ে রাজনীতি করতে যাননি। পাহেলগামের ঘটনার পরের দিনেই যখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, সেই সর্বদলীয় বৈঠকে যদিও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না, সেই সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি বলেছিলেন? রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা সরকারের পাশে আছি, সরকার যে সিদ্ধান্ত নেবে তাকে আমরা আমাদের হার্দিকভাবে আন্তরিকভাবে তাকে আমরা সমর্থন করব। সেদিন তো রাজনীতি করেন। তারপরে যে অপারেশন সিঁদুর হলো, সিঁদুরের পরে যে সর্বদলীয় বৈঠক হলো, সেখানেও রাহুল গান্ধী বলেছে সরকারের পাশে আমার দল আছে, বিরোধীরা সবাই আছে। মমতা ব্যানার্জিও বলেছে। রাজনীতি করলেন কে? রাজনীতি শুরু করলেন তো নরেন্দ্র মোদী নিজে। অপারেশন সিঁদুর শেষ, ট্রাম্পের ফোন, ট্রাম্প বারবার দাবি করছেন, আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন সাংবাদিক সম্মেলনে দাবি করছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে পাশে নিয়ে বলছেন আমি তো সিজ ফায়ার করে দিলাম, ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিলাম, ট্রেড বন্ধের অর্থাৎ বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়ে সব করে দিলাম। কে বলছেন? আমেরিকার রাষ্ট্রপতি বলছেন, আমেরিকার প্রেসিডেন্ট বলছেন। কোনো উত্তর নেই আমাদের দেশের প্রধানমন্ত্রীর, কোনো উত্তর নেই এদেশের কোনো বিদেশমন্ত্রী সাংবাদিকদের সামনে বলছেন, যখন বিদেশি মিডিয়াকে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন যে আমরা পাকিস্তানকে খবর দিয়ে যুদ্ধ করতে মানে বম ফেলতে গেছিলাম, অপারেশন সিঁদুর করতে গিয়েছিলাম, জঙ্গি ঘাঁটিগুলোকে আমরা আক্রমণ করব, এটা পাকিস্তানকে আমরা জানিয়েছিলাম। কেন জানাবে? শত্রু দেশকে জানিয়ে যুদ্ধ করতে যাবেন? এই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। অপরাধ? রাহুল গান্ধীর অপরাধ? এটা অপরাধ নয়। রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্ন আম জনতার প্রশ্ন, সেই প্রশ্ন সাধারণ নাগরিকের প্রশ্ন, যে আমরা যদি দখল করে নিতে পারি, আমরা যদি পাকিস্তানকে সবক শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের অসুবিধাটা কোথায় ছিল? সিডিএস চিফ ডিফেন্স অফ স্টাফ, যিনি সর্বোচ্চ সেনাবাহিনী যিনি সর্বোচ্চ কর্তা, তিনি সিঙ্গাপুরে গিয়ে একটা সাংবাদিক বৈঠকে বলে দিলেন, একটা বিশেষ সাক্ষাৎকার দিতে গিয়ে একটি সংবাদ সংস্থাকে ব্লুমবার্গ বলে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেই দিলেন যে কিছু ক্ষতি হয়েছে, বিমান পড়েছে, আমাদের বিমান পড়েছে, স্বীকার করলেন। তিনি স্বীকার করলেন। তাহলে ভারত সরকার কেন বাইরের মিডিয়াকে স্বীকার করছে, দেশের জনতা, দেশের যারা এমপি, যারা বিরোধী দল, তাদেরকে জানাবে না কেন? প্রশ্ন এখানে। তারপরে নরেন্দ্র মোদী কি করলেন? নরেন্দ্র মোদীর কাছে আবেদন করলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা এবং একাধিক বিরোধী দল দাবি করছেন। আজকের খবর 200 জন সাংসদ চিঠি দিয়ে নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছেন যে অবিলম্বে অপারেশন সিঁদুর নিয়ে সংসদের অধিবেশন ডাকা হোক। কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। সংসদ অধিবেশন তিনি ডাকবেন না। জওহরলাল নেহেরুর বিরুদ্ধে এত কথা বলা হয়। জওহরলাল নেহেরু যখন 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধে যখন ভারত যখন একটু পিছিয়ে ছিল, সেই যুদ্ধে যখন জিততে পারেনি বা যুদ্ধে সফলতা করেনি, তখন অটল বিহারী বাজপেয়ীর বয়স মাত্র 36 বছর। সেই যুবক অটল বিহারী বাজপেয়ীর অনুরোধে তিনি সংসদের অধিবেশন ডেকেছিলেন
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, অথচ জওহরলাল নেহেরুর বিপুল গরিষ্ঠতা ছিল সংসদের মধ্যে, ডেকেছিলেন ৬২ সালে এবং সেখানে প্রশ্নের উত্তর দিয়েছিলেন, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। ডেকেছিলেন ইন্দিরা গান্ধীও সংসদ অধিবেশন, ডেকেছিলেন। আমরা জানি সংসদ যখন আক্রমণ হলো তখনও বিশেষ সত্র ডাকা হয়েছিল। সব ক্ষেত্রে বিশেষ বিশেষ পরিস্থিতিতে দেশের সংসদ অধিবেশন অর্থাৎ পার্লামেন্টের অধিবেশন ডাকাটা নিয়ম নীতির মধ্যে পড়ে, কারণ দেশের সংসদ হচ্ছে জনগণের প্রতিচ্ছবি, জনগণের প্রতিনিধিরা সেখানে থাকবেন। কেন আপনি নেই? আসলে রাহুল গান্ধীর এই প্রশ্নের উত্তর দিতে কোথাও যেন মোদী সরকার ভয় পাচ্ছেন। মোদী যে ভয় পাচ্ছেন, মোদীর এই বার্তাটা গ্রাম বাংলায় পৌঁছে যাচ্ছে, সাধারণ নাগরিকের পৌঁছে যাচ্ছে। তিনি কি করলেন? সংসদ অধিবেশন ডাকলেন না, ৩৩টা দেশে তিনি প্রতিনিধি পাঠালেন, সাংসদদের পাঠালেন। তারা যে কি করলেন? তারা যেটা করলেন সেটা আমাদের যে কোনো রাষ্ট্রদূত সে কাজটা করতেই পারতেন, তবু পাঠানো হলো। কারণ সংসদ অধিবেশন ডাকবো না, রাহুল গান্ধীর কথাই সংসদ অধিবেশন আমি ডাকবো না, এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর অ্যাটিচিউড, নরেন্দ্র মোদীর বক্তব্য। তারপর কি হলো? তারপর তিনি নামলেন রোড শো করতে। ও গুজরাটে রোড শো করলেন, মধ্যপ্রদেশে রোড শো করলেন, বিহারে রোড শো করলেন। রোড শো এর পর রোড শো মানুষকে দেখাচ্ছেন, বলছেন আমার গায়ে এখন আর রক্ত নেই, সিঁদুর বইছে প্রতিটা রোমকূপে বললেন। এরপরে যখন বিরোধীরা রাজনীতি করতে এলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে বললেন, আপনি সিঁদুর বাড়ছেন, আপনি কি সবার স্বামী হয়ে গেছেন? হ্যাঁ, সিঁদুর হচ্ছে হিন্দু মহিলাদের কাছে পবিত্রতম। সিঁদুর কাকে বাড়ছেন? যে মহিলার স্বামী মারা গেল, 26টা স্বামী যে মারা গেল, তাদেরকে যে 26টা মেয়ের স্বামী মারা গেল, তাদের উদ্দেশ্যে সিঁদুর বাড়ছেন? এটা তো অপমান ওই বীরভদ্রের কাছে। পবিত্রতম জিনিস সিঁদুর, সেটাকে নিয়ে আপনি রাজনীতি করতে যাচ্ছেন। মমতা ব্যানার্জির আক্রমণ পর তারপরে রাহুল গান্ধী যখন হ্যালো নরেন্দ্র, সারেন্ডার জি হুজুর, এই প্রশ্ন যখন সামনে এনেছেন, তখন বিক্ষত হয়ে গেছে। একই সঙ্গে বিজেপি এবং RSS-এর পর্দা ফাঁস করে দিলেন রাহুল গান্ধীর এই পর্দা ফাঁস আগামী দিনে দেশের রাজনীতিতে একটা নয়া যুগের সূচনা করবে বলে আমাদের মনে হচ্ছে। রাহুল গান্ধীর এই প্রশ্ন, এই উত্তর এখন বিজেপি নেতাদের কাছে নেই। তারা এখন আগরম বাগরম বকে বিষয়টিকে ম্যানেজ করার চেষ্টা করবে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে